ভাই আমার আপনারা ভাই সাইকেলের ভাইরা হুন্ডারা ভাইরা একটু সরবরাহের গাড়ি ভিতরে বাচ্চি আছে দৌড়ি করে দাও, দান করা দান করবো আর মঞ্জুর করে দাও, বড় বড় চালু করে দাও আর সামান বন্ধুরে সোনা ঘোরা করে দাও। মহামার কবর কালে তুমি বান্না করে বাড়ি ভাই দান করু আর মঞ্জুর করে দাও, বড় বড় চালু করে আল্লাহ তোমার আগে একটু খোলা আছি, একটু দান করার প্রমুখ হাজারেরা বাদ করে কোনটা মাথায় তোমার দ্বারে বাবাজি এমন টাকা দাও 15 টাকা দাও মশলা টসলা গেলি গাও থেমে যাবে নি, তারপরে ইয়া কিন্তু বাবা গাড়ি আমি দিচ্ছি দিয়ে যায় খাইয়ে যায় অনুষ্ঠান করে 1 টাকা দেবে। আদাও দিকে টল টল আমরাও উঠে টল টল বাজারে নিয়ম রসুন কত করে?
আর আপনি কি করছো তুমি? ভালো লাগে না। কদ্দুর কদ্দুর কি হচ্ছে? হাতালে দাও চলো যেটা হচ্ছে হালকা করে দাও, হালকা হালকা নিচে 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 দাও 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 একটা রাউন্ড মারে দাও। আপাতত নিতে ঘাটি বলে হোসেনের ঘাটে বলে ভক্তা ঘাটে হয়। ভালো বুঝছি আর ভালো লাগে মাল হাতে পড়ে গেল। আর আপনি কি করছো তুমি? ভালো লাগে না। কদ্দুর কদ্দুর কি হচ্ছে? হ্যাঁ আর একটু বলো দম থেকে, আর একটু একবার। এই কথাগুলো হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মহল্লা কবরস্থান সেক্রেটারি খামারকান্দি পশ্চিমপাড়া 19 নম্বর ওয়ার্ড আওতাভুক্ত। আমাদের এই মহল্লায় এরকম মানে সম্মিলিত কবরস্থান নাই, তাই আমরা উদ্যোগ নিছি গ্রামবাসী একত্রিত হয়ে একটা সম্মিলিত কবরস্থান করার জন্য। যাই হোক, বিগত 2 বছর আগে আমরা এই কবরস্থানটি উদ্বোধন করছি আর কি। কিছু জায়গা আমাদের 2 পরিবার দান করছে, আর কিছু জায়গা আমাদের কেনা লাগতেছে। সেই উপলক্ষে আজকে 7 ফেব্রুয়ারি 2025 আমরা একটা সুধী সমাবেশের আয়োজন করছি। এই আয়োজনে আলহামদুলিল্লাহ মহল্লার বা আশপাশের শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করছি, তারা উপস্থিত আছে ইনশাল্লাহ। আশা করি আমাদের কিছু উপকার হবে ইনশাল্লাহ। আমরা পরিশেষে আমি আমার মহল্লার আশপাশে যে বিদেশে যে প্রবাসী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা যদি আমাদের এই কবরস্থানের দিকে নেক নজরে একটু তাকান, তাহলে আমাদের মহল্লার কবরস্থানটা আরো শক্তিশালী বা ভালো কিছু করা যায়। তাই আপনি করে অনুরোধ করব, আপনারা আমাদের একটু না সহযোগিতা করবেন, দানের হাত প্রশস্ত করবেন। আপনি করে কাছে এটাই আমার আশা আকাঙ্ক্ষা। তাহলে আমাদের এই এলাকার যে মহল্লার যে সম্মিলিত কবরস্থান নাই বা আমরা যে করতেছি, এটার আপনারা একটু সহযোগিতা করলে পরে আমাদের জন্য সুবিধা হয়। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব একটু আমার সাথে কথা বলবেন যে আপনার এই সুধী সমাবেশে আসছেন,
যেখানে কবরস্থানের খুবই আর্থিকের সমস্যা, আর আপনি একটু আপনার মতো করে একটু আমাকে বলবেন। ভাই এটি বলেন। আমার কারণে উৎসব পশ্চিম পাড়া জান্নাতুল বাকি কবরস্থানে জান্নাতুল মহল আমার বিশ্বাস একটাই ছিল মাদ্রাসা আছে আর একটা না 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 সুন্দর হয়, কারণ আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান অনন্তকালের জন্য। আমাদের জীবন শেষে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কবরস্থান থাকলে আমাদের এলাকার ভালো, এবং এলাকার মুরুব্বিরা যে শুয়ে আছে, আমাদের মুরুব্বিরা শুয়ে আছে, এবং আমরাও শুয়ে থাকবো ইনশাল্লাহ অনন্ত করার জন্য। এখানে আমরা আশা করি সবাই এখানে সম্পৃক্ত থাকবে উন্নয়নের জন্য, এবং সবাই এই উন্নয়নে অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ। এবং তার পাশাপাশি আমি 19 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে যাতে এখানে আমরা সরকারি একটা অনুদান দিতে পারি, এই আশা এবং এই প্রত্যাশা এখানে তারা শেষ করতে। সেক্রেটারি সাহেব একটু কথা বলবেন আমার সাথে। আমাদের সভাপতি সাহেব আমাদের অনুদান দেবে, শুভ আমার আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মহল্লা কবরস্থানের সেক্রেটারি, কুমারকান্দি পশ্চিমপাড়া জান্নাতুল মহল্লা কবরস্থানের সুধী সমাবেশ উপলক্ষে কিছু কথা। আজ 7ই ফেব্রুয়ারি 2025 উপলক্ষে জান্নাতুল মহল্লা কবরস্থানের উন্নয়নের কল্পে সুধী সমাবেশে কিছু আলোচনা আমার কবরস্থানের জান্নাতুল মহল্লা কবরস্থানের সভাপতি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবে। সম্মানীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, আমরা যে কবরস্থানের যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো অনেকেরই জায়গা নেয়, তারা মরলে কোথায় থাকবে, লাশটাকে তো দাফন করতে হবে। তাই আমরা এখানে সবাই সম্মিলিতভাবে আমরা একটা নতুন কবরস্থান করা হচ্ছে, আপনারা দোয়া করবেন। আর এই কবরস্থান লোক, ছোট লোক, গরিব, ভিক্ষুক সবাই এখানে থাকতে পারবে। এখানে সভাপতি, সেক্রেটারির বা ক্যাশিয়ারের কোনো অনুমতি লাগবে না, আপনারা খালি বাঁশ দেবেন আর এখানে দাপন করবেন। আমার করে কোনো ওজোর আপত্তি এখানে নেই, কোনো দিন থাকবেও না। আর আপনারা আমাদের জন্যে এই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সহসভাপতি সবার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা যেন এই কাজটা সাকসেসফুল হতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে সংক্ষিপ্ত কিছু আলোচনা জান্নাতুল মহল্লার কবরস্থানের কোষাধ্যক্ষ জাকের মিয়া কিছু আলোচনা করো। এটা আমাদের জান্নাতুল মহল্লা কবরস্থানের কোষাধ্যক্ষ। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জান্নাতুল কবরস্থানের কোষাধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। আমি এইভাবে বলতে চাচ্ছি যে জান্নাতুল কবরস্থান আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের, বড় লোক ছোট লোক সবার জন্যই একটা শেষ ঠিকানা, যার উন্নয়ন করবে আমরা গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তি, ছোট লোক, বড় লোক, মধ্যবিত্ত সবাই আমরা সহযোগিতা করতেছি। এবং আপনারা সবাই এই জান্নাতুল মহল্লা কবরস্থানের জন্য
উন্নয়নের জন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং আমি সবার কাছে দোয়া পাচ্ছি যে আসলে আমাদের কবরস্থানের জন্য উন্নয়নের আর্থিক উন্নয়ন হয়, সেই জন্য দোয়া করবেন। জান্নাতুল কবরস্থানের প্রধান যে কোষাধ্যক্ষ আছে উনি সংক্ষিপ্ত দুটো আপনার সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খামারকান্দি পশ্চিম পাড়া জান্নাতুল মহল্লা কবরস্থানের বর্তমান কেশিয়ার হিসাবে নিযুক্ত আছি। আমি কাজ করতেছি বড় ভাইদের সাথে, সভাপতি, সেক্রেটারি, এলাকার আরও অনেক লোকজন আছে, তাদের সাথে কাজ করতেছি। তো আশা করব যে কবরস্থানের আর্থিক দিক থেকে যদি কোনো সহযোগিতা না আসে তাহলে একটা যে কোনো কিছুই বড় করে করা সম্ভব না। আমাদের জায়গা এখন অল্প, আমরা এই অনুষ্ঠানে এই আয়োজনটা আজকে করছি যে আমাদের জায়গা বা কবরস্থানটা দলিল কিভাবে হবে এই একটা প্রকল্পের উপরে একটা আজকের আয়োজন। তো অর্থনৈতিক দিক থেকে যদি সহযোগিতা না থাকে ঠিকভাবে তাহলে হয়তো এগুলো কাজ করা অনেক কঠিন হয়ে যায়। যে জন্য আমরা সবাই চেষ্টা করব, একা করা কোনোভাবে সম্ভব না, সবাই মিলে কাজ করলে কাজটা সহজ হয়। তো সবাই আমরা চেষ্টা করব যে সবাই কিভাবে অল্প বেশি আর্থিক সহযোগিতা করে কবরস্থানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সবাই এটা খেয়াল রাখব। আশা করব অতি তাড়াতাড়ি আমাদের কবরস্থানটা সব কাজ সম্পন্ন করে একটা ভালো কিছু গ্রামের মধ্যে বয়ে নিয়ে আসবে, এই আশাতে আমি কাজ করে আগে যাচ্ছি। আপনারাও সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রিয়ান্তকে। এই মুহূর্তে জান্নাতুল কবরস্থানের সহ সেক্রেটারি আপনাদের সামনে অল্প কিছু সংক্ষিপ্ত কথা বলবে। জান্নাতুল কবরস্থানের সহ সেক্রেটারি শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মহল্লার সহ সেক্রেটারি। আমরা একটা উদ্দেশ্য যে গোরস্থান করার জন্যে প্রায় আমরা একটা খুঁটি গাড়িছি, আর আমরা চেষ্টায় আছি যে আপনারা যাদের কাছে আমরা যাচ্ছি এবং তাদের কাছ থেকে কিছু সহযোগিতার জন্যে হাত বাড়াচ্ছি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের এলাকায় একটা গোরস্থান নেই, আমরা গোরস্থানটা করতে সক্ষম হব। আর আমাদের গোরস্থানে উন্মুক্ত থাকবে তাই বলে এই না আমরা যেখান থেকে না আসুক তাদের আমরা ইন্টিভুক্ত করে নিয়ে তাদেরকে মাটি দেব। এই বলে আমার কথা বলা শেষ করছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহ সেক্রেটারিকে। আমি দর্শকের সামনে দুটো কথা বলতে চাচ্ছি এবং গ্রামবাসীর কাছে দুটো কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার এই গ্রামটা বিগত দিনে কোনো অক্ষ করা কবরস্থান ছিল না। আমরা অক্ষ করা কবরস্থানে থাকতে চাই, আমার গ্রামবাসী থাকতে চাই, কিন্তু থাকতে চাইলেই কিন্তু সম্ভব হয় না। তাই আমরা সবাই উদ্যোগ নিছি, সবাই মিলে জান্নাতুল মহল্লা কবরস্থানের এই গ্রামের যতদিন যত মুর্দা মরবে আমাকে যদি কেউ স্মরণ করে তাহলে আমি এই মুর্দাদের পাকের জন্য বিনা পরিশ্রমে আমি তাদেরকে পাক করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্ত কাজ ভালোভাবে সমাজের কাজ করতে পারি, এই আশা ব্যক্ত বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন শেয়ার মা
দাদা মরা মানুষের সভাপতি আমারও না হলো তাই মরা মানুষের সেক্রেটারি আব্দু আছে টিস্যু দিবেন ওইটি যান টিস্যু দিবেনি আজ মনে একটা টিস্যু দাও তো দেখাও